এই মুহূর্তে আপনারা দেখছেন হুগলির আরামবাগের যে দক্ষিণ নারায়ণপুর আরামবাগ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই দক্ষিণ নারায়ণপুর হাসপাতালের সামনে কিন্তু আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত একাধিক দাবি রয়েছে, তাদের বেতন বাড়ানো থেকে শুরু করে একাধিক দাবি নিয়ে তারা কিন্তু হসপিটালের সামনে তারা বসে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আশা কর্মীরা কিন্তু একসঙ্গে সকলে মিলে কিন্তু তারা জমায়েত করে তারা হসপিটালের সামনে ঠিক বসে রয়েছে। সেই জায়গা থেকে তাদের যে দাবি মূলত তাদের বেতন বাড়ানো থেকে মিনিমাম ন্যূনতম 15,000 টাকা করে তাদের মাসোহারা বেতন করতে হবে বলে তারা দাবি করছেন, এবং যদি কোনো আশা কর্মী তাদের কোনো রকমভাবে মৃত্যু হয় তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়ার সহ বিভিন্ন দাবিতে তারা এই আন্দোলন করছেন। আশা কর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা ও ব্যবহারের কোনো শর্ত চাপানো চলবে না। মোবাইল কেনা এবং ব্যবহারের কোনো শর্ত চাপানো চলবে না। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে। ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে। আশা কর্মীদের বছরে 24 দিন ক্যাজুয়াল লিভ ও বছরে 30 দিনের মেডিকেল লিভ দিতে হবে। ম্যাটারনিটি লিভ বৃদ্ধি করে 180 দিন করতে হবে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, আমাদের দাবি যতদিন না মানা হচ্ছে ততদিন কর্মবিরতি চলছে চলছে চলছে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, কর্মবিরতি চলছে চলছে চলছে। দিদি আমরা দিদি মূলত কি বিষয়ে আজকে আপনারা এই হসপিটালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন যদি বলেন। মূলত আমরা আশা কর্মীরা নিয়োগ হয়েছি 2011 সাল থেকে। ততদিন আমরা মা এবং শিশু নিয়ে কাজ করব বলেই আমরা এই প্রফেশনে এসেছি। কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে যে আমাদের বহু কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত কাজ মা শিশু, হাই রিস্ক মাদার থেকে শুরু করে টিনেজার মাদার, বয়স্ক, সমস্ত কাজ আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও খেলা মেলার ডিউটি, আবাস যোজনার ডিউটি, যেখানে দুয়ারে সরকারের ডিউটি, সব কিছুতে আশাদের ইনভলভ করা হচ্ছে। অথচ আশাদেরকে দেওয়া হচ্ছে মাত্র মাসিক 5,250 টাকা। 5,250 টাকায় আজকাল কোন সংসারটা চলে? আমাদের এতগুলো পরিবার, সবারই তো পরিবার যুক্ত আছে, সবারই তো সন্তান রয়েছে। তো সেইগুলো সরকার, কোনো সরকার, কেন্দ্রীয় সরকার এমনকি রাজ্য সরকার, কেউ সেগুলো ভেবে দেখছে না। তাই জন্য আজকে আমরা বহুবার স্বাস্থ্য ভবনে গেছি, বহুবার আমরা মুখ্যমন্ত্রীর কাছে গেছি,
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে পুজোর ছুটি পর আমাদের সাথে বসবেন, কিন্তু তিনি সেটা বসেননি। এবং স্বাস্থ্য ভবনও বহুবার আশা দিয়েছে যে দিদি আপনাদের ভালো খবর আছে, আপনাদের নিয়ে সরকার ভাবছে, কিন্তু ওনারা শুধু আশাই দিয়ে গেছেন আমাদেরকে। তাই জন্য আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কর্মবিরতিতে ওই জন্য নেমেছি। যতদিন না আমাদের এই আমাদের দাবিগুলো ওনারা মানছেন, সরকার আমাদের নিয়ে বসছেন, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমরা কর্মবিরতিতে নেমেছি, লাগাতার কর্মবিরতি চলবে যতদিন না আমরা কোনো রকম মা শিশু পরিষেবা থেকে শুরু করে কোনো পরিষেবা এলাকায় দেব না, যতদিন না আমাদের। কতদিন এই কর্মবিরতি চলছে আপনাদের? আমাদের এই 23শে ডিসেম্বর গতকাল থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে এবং এটা লাগাতার চলবে। আজকে ব্লকে ব্লকে ডেপুটেশন সব জায়গায় হচ্ছে, আর রাজ্য গোটা পশ্চিমবাংলা। গতকাল আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে বিক্ষোভ করেছি, আর আগামী 26 তারিখ আমরা চুঁচুড়ায় আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সদর জেলাতে আমরা ওখানে বিক্ষোভ সমাবেশ করব। এছাড়াও আমরা 31 তারিখ আরামবাগ সাব ডিভিশনে একটা প্রোগ্রাম করব, কর্মসূচি আছে আমাদের, বিক্ষোভ কর্মসূচি। তাছাড়া 7ই জানুয়ারি থেকে আমাদের স্বাস্থ্য ভবনের ওখানে আমাদের লাগাতার বিক্ষোভ সমাবেশ চলবে। আরামবাগের এই দক্ষিণ নারায়ণপুর হসপিটালে কেন আজকে বেছে নিলেন, বা এই যে কর্মীরা, আশা কর্মীরা আছে, তারা কি সকলেই এই আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতেরই? না, আমরা এখানে আছি গোটা আরামবাগ ব্লকের 16টা পঞ্চায়েতের আশা কর্মীরা। আমরা এই দক্ষিণ নারায়ণপুর মানে আমাদের এটাই বিপিএসসি, ওই জন্য আজকে সমস্ত বিপিএসসি বিক্ষোভ সমাবেশটা হচ্ছে। এবং আমাদের বিপিএসসি যেহেতু দক্ষিণ নারায়ণপুর, ওই জন্য আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি। কি মনে হচ্ছে কর্মবিরতি ডেকে বা এই আন্দোলন করলে কি বেতন বাড়বে আপনাদের? আমরা তো আশা রাখছি যে সরকার নিশ্চয়ই আমাদের সঙ্গে বসবেন, যেহেতু মুখ্যমন্ত্রী অনেক জায়গায়, অনেক মিটিংয়ে, অনেক মিছিলে বলেছেন যে আশাকর্মীরা হচ্ছে স্বাস্থ্যের মেরুদণ্ড, আমরা ছাড়া নাকি স্বাস্থ্য পরিষেবা অচল। তাহলে আজকে আমাদের এই দুরবস্থার কথা উনি কেন ভাবছেন না? আজকে নানা রকম জিনিস নিয়ে উনি ভাবছেন, উনি দুর্গাপুজোতে টাকা দিচ্ছেন, উনি নানা মানে অপচয় যে সমস্ত জায়গায় দেওয়ার কথা না সেগুলো দিচ্ছেন, অথচ উনি আমাদের কথা ভাবছেন না। আজকে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি চলছে, অথচ যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, যারা মা শিশুকে দেখছে, তাদের কথা সরকার ভাবছে না। আমরা তাই তাদেরকে ভাবাতে চাই, যতক্ষণ না তারা আমাদের সাথে বসবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনার পরিচয়? আমার নাম মিলি ভট্টাচার্য, আমি আরামবাগ ব্লকের আশাকর্মী ও হুগলি ডিস্ট্রিক্টের জেলা সম্পাদিকা। আপনারা শুনলেন যে আশা কর্মীদের মূলত যে তাদের দাবি, সেই দাবি নিয়েই কিন্তু তারা এই আন্দোলনে তারা নেমেছে। পরবর্তীকালে এই আন্দোলন কিন্তু তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু তারা চালিয়ে যাবেন বলেও জানাচ্ছেন, যাতে করে তাদের যে মাসহারা যে বেতন, সেই মাসহারা বেতন তাদের কিন্তু বাড়ানোর দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছে বলেই তারা জানাচ্ছেন। আমরা কথা বলবার চেষ্টা করব আরো আশা করবো। দিদি বলছিলাম, আজকে এই যে আন্দোলন করছেন, কেন আন্দোলন করছেন, কি চাইছেন? আমরা আন্দোলন করছি আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ, এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের খেলা মেলা সবই ডিউটি। আমাদের মা বাচ্চা নিয়ে আমরা ঢুকেছিলাম, যখন মা বাচ্চা নিয়ে তখন হচ্ছে মা বাচ্চার কাজ নিয়ে ঢুকেছিলাম, কিন্তু এখন অতিরিক্ত কাজের চাপ, খেলা মেলা যেখানে হোক সব জায়গাতে কিন্তু আশাদিকে দিয়ে দেওয়া হচ্ছে যে আশাদিকে সব জায়গায় যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা চাইছি যে আমরা একটা কাজের সিস্টেমের মধ্যে আসি। আমাদের 5,250 টাকা, এখনকার যুগে 5,250 টাকায় কি হয় কেউ বলতে পারবে যে 5,250 টাকায় কি হয়? আর এইটা হচ্ছে আমাদের লজ্জা। 250 টাকা মাইনে কোনো কর্মচারীর মাইনে আছে কি? সেইটা আমাদের দাবি যে আমাদেরকে হচ্ছে আমাদের বাড়াতে হবে, আমাদের বাড়াতে হবে। ভাগে ভাগে টাকা দেয়, টাকার হিসাব পাওয়া যায় চলবে না, সেগুলো আমাদের অবিলম্বে যেন 4 মাসের ইনসেনটিভটা আর আমাদের হচ্ছে 3 মাস 4 মাস করে ইনসেনটিভ বাকি, সেইগুলো আমাদের আগে দিক। প্রতি মাসে মাসে আমাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা। মাসহারা বেতন কত টাকা চাইছেন এখন? আমাকে একটা ন্যূনতম দিতে হবে। আর হচ্ছে একটা আশা কর্মী যদি মারা যায়, তার পরিবারকে অন্তত 5 লক্ষ টাকা তাকে দিতে হবে। এই কর্মবিরতি কবে থেকে ডেকেছেন? আমাদের 23 তারিখ। কতদিন চলবে? কালকে আমরা পঞ্চায়েতে দিয়েছি, পঞ্চায়েতে। আচ্ছা, আজকে আমরা ব্লকে
তারপরে আমরা মেডিকেল কলেজে যাব, আমরা চুচুড়ায় যাব, সিএমওইচ দপ্তরে যাব, সব দপ্তরে গিয়ে আমরা মানুষকে প্রচার করব। কিন্তু এই যে কর্মবিরতি ডেকেছেন, এই টাইমটা এই আশাকর্মীদের যে কাজগুলো মা ও শিশুদের তাদের দেখভালটা কে করবে? সব বন্ধ আছে। তবে বুঝুক সরকার যে আশাদের কতটা প্রয়োজন তাদের। আমরা সবচেয়ে নিচু স্তরে কাজ করি, আমরা হচ্ছে বাড়িতে গিয়ে গিয়ে কাজ করি। যখন আমরা কিছু পাই না, তাহলে আমরা না করে কতখানি সরকার কি করতে পারে করুক। আমরা যতদিন এখানে জয়েন করেছি, 11 সালে জয়েন করেছি, তখন থেকে আমরা নির্মমভাবে খেটেই যাচ্ছি। এখানে বলা হয়েছিল মা শিশুর শুধুমাত্র পরিষেবা, সেখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু পরিষেবার মধ্যে ইনভলভ করে দেওয়া হয়েছে। মূলত এতে তো হ্যারাসমেন্টই হবে গর্ভবতী মা ও শিশুরা। হ্যাঁ, হ্যারাসমেন্ট যারা, আমরা তাদের পাশে আছি, তাদের খারাপ চাই না, কিন্তু আমরা সরাসরি কোনো কাজ করতে চাই না। আমরা সত্যি করে এটা কর্মবিরতি, আমরা ধিক্কারে কর্মবিরতি ডেকেছি। আপনার পরিচয়? আমি পাপিয়া নায়েক, কিরোল সাব জিপি গোলতা সাব সেন্টার আশা করি। দিদি আপনার নাম? আমার নাম নেগার সুলতানা, আমি মায়াপুর সরাইঘাটা গ্রামের আশা। আমি একজন এআইটিউসির নেতৃত্বে আমি একটা রাজ্য কমিটির সদস্য। আপনারা দেখলেন সেই থেকে যে আশা কর্মীদের যে মূলত তাদের যে মাসহারা বেতন, সেই বেতন তারা বাড়াবার দাবিতে যে সমস্ত আশা কর্মীরা তারা ছিলেন, দীর্ঘক্ষণ আন্দোলন চালিয়েছেন, সেই আন্দোলন কিন্তু তারা ইতিমাত্রা শেষ করে দিয়েছেন। বর্তমানে তারা এই কর্মবিরতির যে ডাক দিয়েছে, সেই কর্মবিরতির ডাকেতে কিন্তু যদি না সরকারের কাছে কোনো রকম সাড়া পাওয়া যায়, ভবিষ্যতে তারা আরও এই কর্মবিরতি তারা আন্দোলন তুলবেন না বলেও জানাচ্ছেন, এবং এর থেকেও বড়সড় আন্দোলনে তারা নামবে বা প্রশাসনিক বিভিন্ন দরজাতে তারা কিন্তু এই বিক্ষোভ পরিদর্শন করবেন বলে তারাও জানাচ্ছেন। আপনারা দেখছিলেন আরামবাগের দক্ষিণায়নপুর হাসপাতালের সামনে থেকে আশা কর্মীদের যে সমস্ত বিক্ষোভ, সেই বিক্ষোভ আমরা সরাসরি সংবাদ সমালী আর ফেসবুক পেজে লাইভ ছবি তুলে ধরছিলাম। সব খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।